আমি যখনই মাঠে খেলি আমি কাউকে প্রমাণ করার জন্য খেলি না এবং ওই ধরনের কোনো ইন্টেনশনও থাকে না। পার্ট হন না হন সেটা আমরা সময়ের উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু বিশ্বকাপটা নিয়ে আপনি কতটা আশাবাদী? টিমটা কিন্তু ভালো করতেছে, সবাই কম বেশি পারফর্ম করতেছে। আমি আশাবাদী যে এই দলটা ভালো কিছু করবে। লিটন যে জিনিসটা করেছে, আমি এখানে লিটন বা সিলেক্টর, বাট আমি মনে করি যে যার যার জায়গা থেকে আর একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে যদি আমরা এই জিনিসগুলো করি আরো ভালো। কিছুদিন আগে একটা আমরা ঘটনা দেখলাম, এটা আমাদের আসলে সবাইকে একটু অবাক করেছিল এই কারণেই যে লিটন দাস টি-20-তে তার একজন প্লেয়ারকে রাখা না রাখা নিয়ে সরাসরি চিফ সিলেক্টরের ডিসিশনের ব্যাপারে আমরা সরাসরি যেটা ওপেন হয়ে গেল। তো লিটনের স্ট্যান্ডটা নিয়ে আপনার ভিউটা কি? প্রথমত যদি আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যখন যখন ক্যাপ্টেন্সি করি বা এর আগে যখন 3 ফরম্যাট করেছি বা এখন 1 ফরম্যাট করতেছি, আমার প্রথম প্রায়োরিটি ছিল যে আমি আসলে কি চাই, আমার দলে কি প্রয়োজন। এই জিনিসটা আমি চেষ্টা করেছি সবসময় সিলেক্টর সাথে কমিউনিকেট করে ওটা আদায় করে নেওয়ার। হ্যাঁ। অনেক সময় পেরেছি, অনেক সময় পারিনি। সো খুব ইম্পর্টেন্ট যে আসলে কমিউনিকেশনটা কতটা জরুরি। সো এই জায়গাটাতে আমি খুব জোর দিয়েছি যে আমার যেন কমিউনিকেশনটা ঠিক থাকে এবং আমি যেই জিনিসটা চাই সেই জিনিসটা যেন আমি আদায় করে নিতে পারি। লিটন যে জিনিসটা করেছে, আমি এখানে লিটন বা সিলেক্টর কাউকেই আলাদা করে দেখতে চাই না। এটা তাদের ব্যক্তিগত মতামত এবং আমি জানি না আসলে ভেতরে কি হয়েছে। বাট আমি মনে করি যে যার যার জায়গা থেকে আর একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে যদি আমরা এই জিনিসগুলো করি আরো ভালো। বাট আমি এখানে লিটনের কোনো দোষ দেখি না বা সিলেক্টরের কোনো দোষ দেখি না। এখানে যার যার জায়গা থেকে আমার মনে হয় টিমের ভালোর জন্যই আহ, এই কমেন্টগুলো এসছে বা সাধারণ মানুষের সামনে জিনিসটা এসছে। এখানে এমন না যে লিটন টিমের ভালো চায়নি বা সিলেক্টর টিমের ভালো চায়নি। দুইজনই কিন্তু, আপনি যদি মানে মোরাল ব্যাপারটা যদি দেখতে চান, দুইজনই টিমের ভালো কথা চিন্তা করেই কিন্তু পুরো সিচুয়েশনটা তৈরি করার চেষ্টা করেছে। সো যে জিনিসটা হয়েছে, আমি বলবো যে ভালো খারাপের দিকে যাব না, টিমের ভালোর জন্য দুইজন চেষ্টা করেছে। বাট হ্যাঁ, এগেন আমি মনে করি যে এই জায়গাটা আরো ভালোভাবে কমিউনিকেশন করে যদি আমরা সবাই মিলে একসাথে করতে পারি তাহলে পরিবেশটা আরো ভালো থাকবে। সামনে খুবই একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট, টি-20 ওয়ার্ল্ড কাপ, তার আগে আছে বিপিএল। বিপিএল এর গতবার একটু আপনার যে এক্সপিরিয়েন্সটা হলো, আপনাকে খুব হাকডাক করে নিল, কিন্তু রেগুলার আমরা দেখলাম না একাদশে। এইবার কি সেক্ষেত্রে আপনার জন্য এটা, যেহেতু রাজশাহী টিমে আপনার ওরা খুব গুরুত্ব দিয়ে নিচ্ছে এবং সেটাকে প্রুভ করে আপনার টার্গেট কিনা যে আপনি টি-20 ওয়ার্ল্ড কাপে থাকতে চান বা বিশ্বকাপের দলে যে থাকতে চান? বিষয়টা হচ্ছে কাউকে প্রমাণ করার কিছু নাই। জি। আম, একটা সময় রেগুলার খেলছিলাম, ক্যাপ্টেন ছিলাম, এখন খেলছি না রেগুলার। এটা পার্ট অফ লাইফ। আমি মনে করি প্রত্যেকটা ক্রিকেটারের জীবনে এরকম কিছু আসে। সো আমি যখনই মাঠে খেলি, যে কোনো ফরম্যাটেই খেলি, আমি কাউকে প্রমাণ করার জন্য খেলি না এবং ওই ধরনের কোনো ইন্টেনশনও থাকে না। বাট খুবই ইম্পর্টেন্ট বিপিএল টুর্নামেন্টটা এই টি-20 টিমে কামব্যাক করার জন্য। সো এটার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হবে, রান করতে হবে এবং আমি মনে করি যে আমি যদি রান করি এবং আমি যদি কনসিস্টেন্টলি রান করি তাহলে আমার মনে হয় ওই জায়গায় আমি ফেরত আসতে পারবো। কারণ আমি যেভাবে দল থেকে ওই সময় বাদ পড়েছি এবং সিলেক্টর যেভাবে আমাকে এক্সপ্লেন করেছে আমি কেন বাদ পড়েছি, সো এই জিনিসগুলো আমার জানা আছে। সো এই জিনিসগুলো যদি আমি এই বিপিএল এ ফুলফিল করতে পারি তাহলে আমি আশা করতেই পারি ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে আপনি একটা ইম্পর্টেন্ট পার্ট ছিলেন টিমের। সেক্ষেত্রে এবার পার্ট হন না হন সেটা আমরা সময়ের উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু বিশ্বকাপটা নিয়ে আপনি কতটা আশাবাদী? বাংলাদেশ টিম কলকাতায় 3টা ম্যাচ, কলকাতা 2023 সালে আপনাদের খুবই একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, নেদারল্যান্ডসের কাছেও বাংলাদেশ হেরেছিল। টোটাল টুর্নামেন্টের মানে রেজাল্টটা খুব একটা ভালো ছিল না, অনেক বিতর্ক এটা সেটা। এবার কি মনে হয় টিম ইন্ডিয়া থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে বা শ্রীলঙ্কা ডেফিনেটলি থেকে? আমার মনে হয় যদি আপনি লাস্ট কয়েকটা সিরিজ দেখেন টি-20 টিমটা, আমরা কিন্তু ম্যাচ জিততেছি, অনেক ম্যাচ জিততেছি এবং টিমটা কিন্তু ভালো করতেছে, সবাই কম বেশি পারফর্ম করতেছে, যার যে জায়গায় যে রোলটা আছে চেষ্টা করতেছে পারফর্ম করার। বাট হ্যাঁ, এগেন ওয়ার্ল্ড কাপ অনেক বাড়তি একটা প্রেশার থাকে এবং ইন্ডিয়ার কন্ডিশনটাও জানা, একদম প্রপার স্পোর্টিং উইকেট থাকে, অনেক চ্যালেঞ্জ থাকবে। বাট স্টিল আমার মনে হয় যে যে টিমটা এখন খেলছে এই টিমটা খুব ভালো অবস্থানে আছে এবং আমি আশাবাদী যে এই দলটা ভালো কিছু করবে।